রাষ্ট্র তো শিক্ষার দায়টা নেয়নি বাংলাদেশে, তাই না? প্রাথমিক শিক্ষার জন্য শুধু বলা আছে বিনা ব্যয়ে শিক্ষা দেওয়া হবে, কিন্তু তা তো দেওয়া হচ্ছে না। হয়তো ফি নেওয়া হচ্ছে না সরকারি স্কুলে, কিন্তু নানা রকম খরচ আছে। বিশেষ করে প্রতিটা স্কুলে এখন প্রাইভেট টিউটরিং, কোচিং এসব করতে হয়, সেই জন্য অনেক বেশি ব্যয় করতে হয়। রাষ্ট্র শিক্ষা দায়িত্বটা নেয়নি। মাধ্যমিক শিক্ষার তো কোনো প্ল্যানই নাই সেরকম, যদিও আন্তর্জাতিকভাবে টেকসই উন্নয়ন যে লক্ষ্য আছে তাতে বলা হচ্ছে যে প্রাথমিক মাধ্যমিক দুটোই সর্বজনীন এবং সকলের জন্যে বিনা খরচায় এটা অভিগম্য হবে। কিন্তু বাংলাদেশ সেরকম কোনো পরিকল্পনা নেয়নি, সেরকম কোনো সময়সীমা ধরে কোনো রকম পরিকল্পনাই করা হয় নাই। সুতরাং শিক্ষা এখন তো একটা বাণিজ্যের বিষয় হয়ে গেছে, যে যত পয়সা খরচ করতে পারে সেই ততটা শিক্ষা পাবে, এটাই এখন প্রচলিত। এটার বিরুদ্ধে বা এটাকে প্রতিবিধান করার এটার কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে না। কোনো সরকারই সেটা করেনি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা নিয়ে তো কোনো রকম উদ্যোগই নেন নাই। তারা কিছু পরামর্শ কমিটি করেছেন, যেটার সঙ্গে আমি যুক্ত আছি। তো আমরা কিছু পরামর্শ দিয়েছি প্রাথমিক শিক্ষা নিয়ে, মাধ্যমিক শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এগুলোর উপরও তারা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু করার সেটা কোনো উদ্যোগ দেখিনি। তো আমরা যে পরামর্শ দেব সেটা হয়তো একটা পরবর্তী সরকারের জন্য একটা সংস্কারের এজেন্ডা হিসাবে থাকতে পারে, যদি তারা এটা আমলে নেন। সুতরাং শিক্ষাটা সকলের জন্যে এটা একটা অধিকারও নয়। সকলে এটা পেতে পারেন না যদি তারা এটার জন্য যথেষ্ট ব্যয় না করতে পারেন। সেটাই দাঁড়িয়ে গেছে এখন।